আবু সাইদের জব্দকৃত গেঞ্জিতে কোনো গুলির চিহ্ন ছিল না। হত্যা মামলায় 3 জন আসামির পক্ষে ট্রায়াল করেছি। 29 নম্বর আসামি আনোয়ার পারভেজ আপেল, 8 নম্বর আসামি এএসআই আমির হোসেন, 9 নম্বর আসামি কনস্টেবল সুজন চন্দ্র রায়। ট্রাইব্যুনাল আজকে সাবস্ট্যান্স অফ দ্য জাজমেন্ট অর্থাৎ সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস অ্যান্ড অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট বাংলায় পড়ে শুনিয়েছেন। এই যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শুনিয়েছেন সেই অংশটুকু থেকে আমরা এই 3 জন আসামি পক্ষে লিখিত আর্গুমেন্ট বা রিটেন সাম আপ 20টি পয়েন্টের অধিক পয়েন্টে সাবমিট করে যুক্তিতর্ক উপস্থাপন করেছিলাম। উল্লেখযোগ্যভাবে যে সকল বিষয় তার মধ্যে হলো যে আবু সাইদের জব্দকৃত গেঞ্জিতে কোনো গুলির চিহ্ন ছিল না, মানে ছিদ্র ছিল না, তার ডেড বডিতে কোনো ধরনের কেভিয়েশন বা গর্ত ছিল না, এবং তার ডেড বডি এক্সরে এবং রেডিওস্কোপিক কোনো টেস্ট করা হয়নি, অর্থাৎ গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি। একই সাথে যে 12 বোর শটগানের কার্টিজ দ্বারা তাকে গুলি করার এবং হত্যা করার অভিযোগ আনা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, সেই 12 বোর শটগানের কার্টিজ জব্দ করা হয়নি। উপরন্তু যে দেশ থেকে এই 12 বোর শটগান এর কার্টিজ আনা হয়েছিল, আমরা মামলার একটি পর্যায়ে আবেদন দিয়েছিলাম তা তলবের জন্য বাংলাদেশ সরকারের যে ক্রয় কমিটি আছে সেই ক্রয় কমিটি হতে, যাতে করে সংশ্লিষ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে 12 বোর শটগানের, সেই টেকনিক্যাল স্পেসিফিকেশনে কি বলা আছে আমরা কিন্তু জানি না। যদি উক্ত ডকুমেন্টে বলা থাকে, অর্থাৎ গ্যারান্টর হিসেবে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি বলে থাকে যে এই ধরনের 12 বোর শটগানের কার্টিজ দ্বারা মানুষের স্কিনের কোনো ক্ষতি হবে না বা নন হ্যাজার্ডাস, তাহলে এক ধরনের বিবেচনা আসতো। এই যে বিষয়গুলো সহ 20টি পয়েন্টে যে আর্গুমেন্ট করেছি সেই বিষয়গুলো কিন্তু এখন আমরা জানতে পারবো না। কেন জানতে পারবো না? কারণ অনারেবল ট্রাইব্যুনাল শুধুমাত্র সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস অ্যাজ ওয়েল অ্যাজ অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট ঘোষণা করেছেন। সেই অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট অনুসারে আমাদের কন্ডাক্টেড 29 নম্বর আসামি একটি চার্জে হাজতবাস এবং হাজতবাসকালীন বা আন্ডারগন, আর বাকি চার্জগুলো থেকে খালাস পেয়েছেন। আর 8 এবং 9 নম্বর আসামি মোট 5টি চার্জে অভিযুক্ত হয়ে ট্রায়ালের সম্মুখীন হয়েছিলেন। তার 4টি চার্জ হইতে 2 জনে খালাসপ্রাপ্ত হয়েছেন। মাত্র একটি চার্জে তাদের 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে, যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ।